हे गाइज वेलकम बैक टू माई चैनल। तो गाइज आज के प्रचंड खुशी गाइज, तार कारणटा তোমরা জানতে চাও। তার কারণ কি বলো তো? তার কারণ গাইজ আমার বাজরিকার পাখি বাচ্চা দিয়েছে দীর্ঘ সময় অপেক্ষার পর। আমি প্রচুর সময় অপেক্ষা করেছি গাইজ এই বাজরিকার পাখিগুলোকে বাচ্চা দেওয়ানোর জন্য, কিন্তু ফাইনালি আমি বাচ্চা পেয়ে গেছি এদের থেকে। তো চলো তোমাদেরকে দেখাই। সো গাইজ তোমাদের কারো চোখে পড়ছে জিনিসটা? তো দেখো দেখাচ্ছি, এই দেখো আমার সারপ্রাইজ এখানে আছে গাইজ। তো দেখতে পেয়েছো, ফাইনালি বদ্রি পাখি আমার বাচ্চা দিয়ে দিয়েছে। খুব আনন্দ লাগছে গাইজ। এই দেখো এটা এর বাবা। তো বাবাটাকে দেখো, এই দেখো এর হচ্ছে, দেখো দেখানোর চেষ্টা করছি। এই দেখো ওই যে নাকটা হচ্ছে নীল গাইজ। তো দেখো আর এর মাটা আছে এখানে গাইজ ভিতরে, এর মাটা আছে ভিতরে, মাটাকে দেখাচ্ছে গাইজ। তো এই দেখো এর মাটা আছে এখানে। তো গাইজ দেখো এর মাটা হচ্ছে ক্রিমিনো বদ্রি। আর দেখো গাইজ ওখানে আরেকটা বাচ্চা আছে। তো গাইজ আমি এগুলোকে দেখিনি, জাস্ট আমার মা এসেছিলো এখানে এদেরকে খেতে দিতে, তখন দেখলো যে যা আমাকে বললো যে যা একটা বাচ্চা দেখলাম বাইরে পড়ে আছে পাখি বাচ্চা। তো গাইজ আমি তখনই দেখলাম, ছুটে দৌড়ে এসেছি গাইজ। তো দেখো বাচ্চাটি এই নতুন নতুন পড়ে গেছে এখানে, মানে এরা থাকে সবসময় হাড়ির ভিতরে, আমি একে হাড়ির ওপরে তুলে দেবো গাইজ। তো দেখো মাটা আমায় মারতে আসবে মনে হয়, দেখি। তো গাইজ দেখো, মাটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো গাইজ দেখো, আরে মাটা গাইজ খুব ডেঞ্জারাস, কীরকম বলছি দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আমি। সো গাইজ দেখো গাইজ এখানে মাটা খুব মানে ডেঞ্জারাস। দেখো গাইজ আমি ওকে হাত দিতে যাব, তোমরা দেখতে থাকো। আমি ওকে হাত দিতে যাবো, ও আমাকে কামড়াবে। তো দেখো গাইজ কামড়াবে এবারে। এই দেখো হাতটা আমি দিয়েছি এখানে, দিতে গেছি গাইজ। তো কামড়ে দেবে, দেখো এখনই কামড়ে দেবে। দাঁড়াও গাইজ ফোকাস দিয়ে দিই ক্যামেরাটা, ফোকাস দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে জিনিসটা। ঠিক আছে দেখো গাইজ, এবারে দেখো কি করবে, দেখো গাইজ দেখো কামড়াচ্ছে গাইজ। বাজরিকার পাখি গাইজ, একটা কথা, বাজরিকার পাখি ছোট হলে কি হবে, এদের কামড় যা লাগে বাপরে বাপ, রক্ত ফেলার অপেক্ষা আর কি। রক্ত পড়ে না, কারণ ছোট পাখি তো, ছোট পাখি আর অতটা ফোর্সফুলি কামড়াতে পারে না, তাই রক্ত পড়ে না। তো দেখো গাইজ বাবাটাকে ভালো করে দেখো। তো গাইজ আমি কি চাইছি জানো? তো গাইজ আমার চাওয়াটা হচ্ছে অন্যরকম। আমি চাইছি গাইজ এর 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 আর এর মিউটেশনে একটা ভালো জাত বার করার জন্য, কিন্তু সম্ভবত হবে না, কারণ আমি দেখলাম যে তোমরাই দেখো। সো গাইজ দেখো আমি কি বলতে চাইছি এখানে। তো দেখো গাইজ বাচ্চাগুলো যে হয়েছে, বাচ্চাগুলো হচ্ছে দুটোই বাবার মতো হয়েছে সম্ভবত। তো দেখো গাইজ এখানে যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছ, এই বাচ্চাগুলো দুটোই বাবার মতো হয়েছে। আর এই দেখো বাবাটার রং গাইজ, বাবাটার রং হচ্ছে ব্লু, ঠিক আছে। আর মাটার রং হচ্ছে ক্রিমিনো, মানে সেই ক্রিম কালার। মানে মাটা হচ্ছে তোমার হোয়াইট বদ্রি আর হচ্ছে হলুদ বদ্রির ক্রস, ঠিক আছে গাইজ। তো দেখো মাটাকে ভালো করে দেখো তোমরা। আর বাবাটা গাইজ হচ্ছে নীল, ঠিক আছে। কিন্তু মানে আমার যদ্দূর মনে হচ্ছে যে এদের ক্রস হবে না, মানে হচ্ছে মানে সলিড কালার বেরোবে, যতবারই বাচ্চা হবে সলিড কালার বেরোবে। এই যেমন ধরুন কখনো কখনো মায়ের কালার বেরোলো, কখনো কখনো বাবার কালার বেরোলো, কিন্তু এদের মিক্স কালার হয় না আমার মনে হয়। তো গাইজ তোমরা কমেন্ট করে বলো তো এদের মিক্স কালার হয় কি না। তো যদিও হয় সেটা কোটা জেনারেশনের পর হবে, মানে কবার বাচ্চা দেওয়ার পর এদের কালার চেঞ্জ হবে, এরকম কিছু তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে বলো, কারণ বুঝতে তো পারছো নতুন পাখি পালন করছি, অতটা সম্মুখ আইডিয়া নেই। তো গাইজ ফাইনালি তোমরা বুঝতেই পারছো আমার বদ্রি পাখি বাচ্চা দিয়ে দিয়েছে, যেটা তোমাদেরকে এই মাত্র দেখালাম। তো গাইজ আমি এতটা খুশি হয়েছি, মানে জীবনে প্রথমবার আমি এত খুশি হয়েছি। তোমরাই বুঝবে, যারা পাখি পালন করো তারাই বুঝবে যে শখের পাখি যখন বাচ্চা দেয় তখন ঠিক মানে কতটা খুশি হয় পাখি পালকরা, মানে এটা তাদের কাছে কতটা আনন্দের বিষয় সেটা তোমরাই বুঝতে পারবে। তো গাইজ আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা বড় করতে পারলাম না, কারণ মানে আমি এখন নতুন ভিডিও করছি, তো বুঝতেই পারছো কেমন একটা লাগছে, কেমন একটা ফিল হচ্ছে ক্যামেরার সামনে, অকাট লাগছে। তো গাইজ ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, টাটা।